আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরে 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম গোটা বাংলা। ইতিমধ্যে সব রাজনৈতিক দল প্রার্থী তালিকা ঘোষণা করে মাঠে নেমে পড়েছে জোরদার প্রচারে। বুধবার সকালে গোঘাটের বালি এলাকায় মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। এরপর তিনি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক ইস্যু তুলে ধরে ভোট প্রচার চালান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন 2026 সালের বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় বিজেপি সরকার গড়বে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল মাঝিকে কটাক্ষ করে তিনি বলেন তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সাধারণ মানুষ ভোটের মাধ্যমে তার যোগ্য জবাব দেবে। এই সিদ্ধেশ্বরী মন্দিরে প্রথমে পুজো দিলাম, পুজো দিয়ে আমরা প্রচার শুরু করছি এখানে এই গঞ্জে। আজকে শ্যামবল্লভপুর আছে, আর কোলাগাছিয়া আছে, রাধাবল্লভপুর আছে, মালমা আছে। তাছাড়াও আমাদের বিকালের পর আমরা ওই মদিনা রঘুবাটি অঞ্চলে আজকে প্রচার আছে। মানুষের কাছে একটাই বার্তা রাখছি যে এই তৃণমূলের যে অপশাসন, এই তৃণমূলের শাসন ব্যবস্থাতে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা, নারীদের সুরক্ষা, বেকার ছাত্র যুবকদের জন্য যে ভবিষ্যৎ, সব কিছুই নষ্ট করে দিয়েছে এই তৃণমূল সরকার। এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একবার বিজেপিকে সুযোগ দেন, দেখুন বিজেপি প্রকৃত বাংলার পরিবর্তন আনতে পারে কিনা, সেই ভরসা রাখুন আপনারা। কিন্তু রাজ্যে সুযোগ পাইনি, রাজ্যে বিজেপিকে সুযোগ একটা দেন আপনারা, ছাড়া একদম অভাবনীয়। কর্মী সমর্থক, সাধারণ মানুষ, কৃষক, আমি আস্তে আস্তে বেশ কিছু রাস্তার উপরে দেখলাম কৃষকরা আলু ভাঙছে, তাদের কাছে পৌঁছালাম। তাদের যে ক্ষোভ, আজকে 100 টাকা প্যাকেট আলুর দাম, কৃষকরা তাদের কৃষি পণ্যের দাম পাচ্ছে না, রাসায়নিক সার, বীজ, বিভিন্ন যে খরচা, লেবার খরচা, জল খরচা, পেস্টিসাইডের যে খরচা, সেটা মেটাতে পারছে না। সর্বোপরি কৃষি লোন নিয়েছে কোঅপারেটিভ ব্যাংক থেকে, সেই লোনটা কৃষকরা কিভাবে শোধ করবে, আজকে তারা দিশেহারা। আমি তো কৃষকদের সাথেই থাকি, একেবারে খেত মজুর, খেটে খাওয়া মানুষ, চাষি, সকলের সাথে আমি মেলামেশা করি। আমি তাদের যা সেন্টিমেন্ট বা পালস বুঝছি, তারা পরিবর্তন চাচ্ছে। এই সরকার কৃষক বিরোধী সরকার। আপনারা জানেন বিগত দিনে আমাদের বাংলার ফসল প্রতিবেশী রাজ্যতে যাতে না পৌঁছায় তার ব্যবস্থা স্বরূপ পুলিশ দিয়েছেন, স্টোরে পুলিশ দিয়েছেন, বর্ডারে পুলিশ দিয়েছেন, এবং কৃষক এবং ব্যবসায়ীদেরকে পাচারকারী তকমা দিয়েছেন, দিয়ে আজকে বাংলার আলুকে বাংলায় রেখে দিয়েছেন, যার ফলস্বরূপ আজকে বাংলার কৃষকদের এই দুর্দশা। 100 টাকাতেও আজকে ব্যবসাদাররা আলু নিতে পারছে না। কোল্ড স্টোরেজ আলুগুলো যাবে, প্যাকেটের দাম 30 টাকা, 35 টাকা। আপনি বলুন তো চাষিরা কোথায় যাবে? এ তো চাষি বিরোধী সরকার। চাষি এবং কৃষক বন্ধুদের কাছে আমার আবেদন, এই সরকারকে উৎখাত করে ফেলুন এবং বিজেপিকে নিয়ে আসুন। নিশ্চিত করতে পারি বিজেপি এলে আপনাদের এই দুর্দশা থেকে মুক্তির পথ দেখাবে। কি বলবো, পশ্চিমবঙ্গের গর্ব SSKM হসপিটাল। আজকে এত বড় একটা সুপার স্পেশালিটি হসপিটাল, যেখানে আমাদের গোঘাট থেকে যে সমস্ত সাধারণ মানুষ যখন আরামবাগ থেকে ঠিকঠাক পরিষেবা পায়নি, ডাক্তাররা রেফার করে দেয় SSKM-এ যেয়ে কি করতে হয়, SSKM-এ বেড পায় না। আবার আউটডোরে দেখাতে গেলে সন্ধ্যা থেকে লাইনে দাঁড়াতে হয়, সকালবেলায় আউটডোরে 2 টাকার টিকিট কেটে, তারপরে আউটডোরে ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্ট পাই, তারপরে ডাক্তারবাবু বলেন যে এখানে বেড নেই পর্যাপ্ত, আপনারা অন্য কোথাও নিয়ে যান। এই সারাদিন ঘুরতেই থাকে এই হসপিটাল। আর সেখানে ওনার বাড়ির পোষ্য কুকুরকে উনি ডায়ালিসিস করছে SSKM-এর মতন হসপিটালে। আর ওনার কথা কি বলবো, এই রিসেন্ট তো দেখলেন যে অভয়াকাণ্ড হলো আরজি করে, ওখানেও তো ওনার নাম জড়িয়ে গেছে। তো ওনার মতন একজন মানুষকে যেখানে কলকাতার মানুষ রিজেক্ট করেছেন, সেইখানে ও দিদি ভাবলেন যে আমাদের গোঘাটের মানুষ বোকা নাকি। গোঘাটের মানুষ এতটাও বোকা নয়। গোঘাটের মানুষ ওনাকে বুঝিয়ে দিবেন যে গোঘাটের মানুষ কতটা রাজনৈতিক সচেতন, তাই ওনাকে হারিয়ে টাটা বাই বাই করে কলকাতা পাঠিয়ে। সোনা ও রূপার সঠিক ও নির্ভরযোগ্য ওজন পরিমাপের জন্য এখন আর ভাবনার কারণ নেই। আরামবাগে অবস্থিত শীতল এন্টারপ্রাইজ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স ওজন মেশিন সরবরাহ করে আসছে। এখানে সোনা ও রূপার নিখুঁত ওজন নির্ধারণের জন্য উন্নত প্রযুক্তির ডিজিটাল ওয়েট মেশিন পাওয়া যায়। ব্যবসায়িক প্রয়োজন হোক বা ব্যক্তিগত ব্যবহার, সব ধরনের ডিজিটাল ওজন মেশিন সুলভ মূল্যে উপলব্ধ। পাশাপাশি দক্ষ প্রযুক্তিবিদ দ্বারা ওজন মেশিন রিপেয়ারিং এরও সুবিধা রয়েছে। ঠিকানা আরামবাগ পুরাতন বাজার, তুষার কেবিনের গলি। বিশদে জানতে আজই যোগাযোগ করুন
7362942883 অথবা 9735690875 এই নম্বরগুলিতে। নির্ভুলতা, গুণমান এবং বিশ্বাসের ঠিকানায় শীতল এন্টারপ্রাইজ।